এত সাধারণ খাবার তারপরও খেতে ভালো লাগে। আগের দিন রাত্রে কেটে কুটে গুছিয়ে না রাখলে রান্না করার সময় খুব ঝামেলায় পড়তে হয়। নমস্কার, কেমন আছেন সবাই? আজকে ঘুম থেকে উঠে কোনো দিকেই আর তাকানোর টাইম পাইনি। এমনিতেই বেলা হয়ে গিয়েছে উঠতে, তারপর গতকাল রাত্রে কিছুই গুছিয়ে রাখা হয়নি, শুধু রুটি দিয়ে খাবো বলে এই ভাজিটা কুটে রেখেছিলাম। বাদ বাকি সব এখন করতে হবে। পেঁয়াজ মরিচ পর্যন্ত কোটা হয়নি, তাই ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। আজকে সকালে এর বেশি কিছুই আর তৈরি করব না। 3 থেকে 4টা আম রয়েছে, আজকে না খেলে আবার নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া আবারও প্রচণ্ড পরিমাণ গরম পড়া শুরু হয়েছে। পেঁয়াজ মরিচ কাটা কমপ্লিট। এখন সবজিগুলোর মধ্যে দিয়ে দেব। এখানে আলু, বেগুন, পটল আর সামান্য লাউ দিয়ে ভাজিটা করছি। আলু, বেগুন আর পটল দিয়েই ভাজিটা করতে চেয়েছিলাম, কিন্তু মনে পড়লো 3 তরকারি খাই না, তাই সামান্য লাউ দিলাম। গতকাল সবজি বাজার করেছে, কিন্তু কুমড়ো আনেনি। রুটির সঙ্গে সবচেয়ে বেশি মজা লাগে নিরামিষ পাঁচমিশালি তরকারি রান্না করলে, আর শীতের দিনে বাঁধাকপির ঘন্ট। অনেক মজার একটা খাবার। কথা বলতে বলতে এদিকে রুটিগুলোও ভাজা কমপ্লিট। আর এই যে রুটি বানালে কিছু এক্সট্রা কাজ যোগ হয়, অনেক বেশি জিনিস নোংরা হয়। তাছাড়া এভাবে ফেলে রাখতে একদমই ভালো লাগে না, কারণ একবারে অনেক বেশি জিনিস জমা হলে আমারই কষ্ট, আবার কাজ করেও শান্তি হয় না। সকালে নাস্তা করে কিছু কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট করলাম। তারপর দুপুরের রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি। গতকাল রাত্রে যেহেতু গোছানো হয়নি, এখন সব কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করব। আলু পটলের রসা আর বরবটি ভাজবো। আলু আর পটলগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে একে একে সব কিছু কেটে নিচ্ছি। পটলের 2 সাইড কিছুটা চিড়ে নিলাম, তাহলে ঝাল আর লবণটা ভালোভাবে ভেতরে ঢুকবে। আর এরপরে বরবটিগুলো আমি কেটে নেব। বরবটিতে আলু দেব না, এইভাবেই শুধু ভাজি করব। আর প্রথমে বরবটি ভাজতে এখন বসিয়ে দেব, তারপর মশলা তৈরি করে নেব। আলু আর পটলের রসা রান্নার জন্য আদা, জিরা আর মরিচ বাটতে হবে। বাটাবাটির কাজ করতে আমার সবথেকে বেশি ভয় লাগে, কিন্তু কি করার, বাটা মশলা দিয়ে খেতে খেতে অভ্যাস হয়ে গিয়েছে। গুঁড়ো মশলা খেতে একদমই ভালো লাগে না। বরবটিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আর এই বরবটিগুলো ভাজতে বসিয়ে আমি মাঝখানে মশলাগুলোও করে নিয়েছি। এখন আলু পটলের রসাটা রান্না করে নেব, তাহলেই হয়ে যায়। প্রথমে আলু পটলগুলো ভেজে নিলাম, তারপর মশলা দিয়ে আলু আর পটলগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ জাল করে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলা দেওয়ার পর আমি সাধারণত খুব বেশি আর জাল করি না, চুলার আঁচটা বন্ধ করেই দিই। রান্না শেষ করে চলে এসেছি ছাদে জিরাগুলো রোদে দিতে। 1টা বাজে, সকালের দিকে দেব মনে ছিল না, খুব রোদ, তাই ভাবলাম যে এখনই দিই। 1 ঘন্টা মতো রোদে থাকলেই মচমচে হয়ে যাবে। গতকাল জিরাগুলো নিয়ে এসেছে, রোদে না দিলে বাটতে অনেক বেশি কষ্ট হয়। আর বিকেলের দিকে জিরাগুলো এনে তো গরম গরমই কৌটায় রেখে দিলাম। তারপর মেয়ের জন্য দুধ জাল করে নিচ্ছি। ঘুম থেকে উঠে পড়েছে, বড় পাত্রে ঢেলে নিলাম, জুড়িয়ে গেলে গ্লাসে ঢেলে দেব। আজকে বিকেলেও কিছু কাঁচা বাজার নিয়ে এসেছে, গ্রামের বাজার থেকে টাটকা টাটকা সবজি। আর এই যে নিয়ে এসেছে মিষ্টি কুমড়া।